সামনেই ভোট, একে একে সব রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করছে। বৃহস্পতিবার বিজেপির বাকি 150টি বুথের মধ্যে 111টি বুথের প্রার্থী তালিকা প্রকাশ হয়। তারপর থেকেই বিভিন্ন জায়গায় নানা রকমভাবে রাজনৈতিক চাপানুতর দেখা যাচ্ছে। বৃহস্পতিবার বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসাবে মহিলা নেত্রী শুক্লা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। প্রার্থী ঘোষণার পর বিজেপি সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় বিতর্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পোস্টারগুলিতে প্রার্থীকে কটাক্ষ করে নানা মন্তব্য করা হয়েছে, এমনকি কিছু ক্ষেত্রে তির্যক ও অশালীন মন্তব্য করা পোস্টার দেখা যায় বলে অভিযোগ। বিজেপি প্রার্থী শুক্লা চট্টোপাধ্যায় বলেন, এগুলো তৃণমূলের কাজ বলেই আমি মনে করি, বিজেপিতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ধরনের কাজ করে আমাকে দমিয়ে রাখা যাবে না। যারা এর সঙ্গে যুক্ত তাদের সাবধান হতে বলেন তিনি। বিজেপি পরিবারের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমরা একই পরিবার। আমরা নরেন্দ্র মোদীজির ছাতার তলায় আছি। আমাদের পরিবার হচ্ছে বিজেপি পরিবার। আর যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন, ওগুলো তো তৃণমূলের কাজ। তবে ওরা যেটা ভাবছেন যে এইভাবে শুক্লাকে মিথ্যা অপবাদ দিয়ে চুপ করিয়ে রাখবে, কখনো পারবে না। আমি আপনাদের মাধ্যম থেকে বার্তা দিচ্ছি, ভাই তোমরা জনগণের চোখে আরো নিচে নেমে যাচ্ছ। আমি জানি কে কাজটা করেছো, তোমরা জনগণের চোখে আরো নিচে নেমে যাচ্ছ। অবশ্যই তৃণমূলের শাকদের হাতা বেলচা চামচা এরা সব করেছে। যে করেছো তাকে বলছি দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। আর শুক্লা চ্যাটার্জিকে ভয় দেখানোর কোনো রকম ভাবে চেষ্টা করো না। নয়াগ্রাম বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী অমিয় কিস্কুর বিরুদ্ধে পোস্টার পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে এলাকার কয়েকটি স্থানে পোস্টার দেখা যায়। সেখানে লেখা ছিল, নয়াগ্রাম বিধানসভার প্রার্থী অমিয় কিস্কুকে মানছি না, মানব না। ইতি নয়াগ্রাম বিধানসভার বিজেপি কর্মীবৃন্দ ও জনসাধারণ। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপি প্রার্থী অমিয় কিস্কু বলেন, দুটি জায়গায় পোস্টার পড়েছে, দলের কর্মীদের সঙ্গে কথা বলেছি। এটি বিজেপির অভ্যন্তরীণ কাজ নয়। তার অভিযোগ, এটি শাসক দলের চক্রান্ত। তার দলের কর্মীরা তার পাশেই রয়েছেন এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াই চালিয়ে যাবেন। আমি জানতাম না ব্যাপারটা, তবে পরে জানলাম। তবে কোথায় পড়েছে পোস্টার তাও এখনো জানি না। তবে খবর পেয়েছি নাকি পোস্টার দু জায়গায় পড়েছে। তো কারা দিয়েছে এখনো পর্যন্ত আমার জানা নেই। তবে সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করে না। আমাদের দলের পক্ষ থেকে দেবে এরকম আমার মনে হয় না, কারণ জনসংযোগের মাধ্যমে যতগুলো পাড়া ঢুকেছি, গ্রামে ঢুকেছি, মানুষজনের সঙ্গে কথা বলার পর যেটা অনুভব হয়েছে, আর আমাদের কার্যকর্তা যারা আছে, লোকাল নেতৃত্ব, তাদের কাছ থেকে যে ফিডব্যাকটা পেয়েছি, তাতে করে আমার মনে হয় না যে আমাদের দলের মধ্য থেকে এই ধরনের কোনো কাজ হবে। তা আমার মনে হয়, যেহেতু আমরা ভারতীয় জনতা পার্টির দল, আর উল্টো দিকে আমাদের শাসক গোষ্ঠী আছে, আমার মনে হয় তাদের কাছ থেকেই তারাই বোধহয় পরিকল্পনা মাফিক এই কাজটা করেছে। তৃণমূলের প্রার্থী দুলাল মুর্মু এই অভিযোগ খারিজ করে দেন। তিনি বলেন, তৃণমূল একটি গণতান্ত্রিক দল, এ ধরনের কাজ করার তাদের কোনো প্রয়োজনই নেই। তার দাবি, এটি বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের ফল। নয়াগ্রাম বিধানসভায় বিজেপির কোনো অস্তিত্বই নেই। গ্রামে অ্যাকচুয়াল বিজেপি পার্টি বলে তো সেই রকম পার্টি নেই। দু চারটা বিজেপির আছে অবশ্য। ভোটের সময় হলে বিরোধী বিজেপি একটু লাফালাফি করে। তো আমরা, আমাদের দল তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। তাদের এই পোস্টার পড়া নিয়ে আমার মনে হয় এটা ওদের আভ্যন্তরীণ বিষয়। তো আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমার বলাটা ঠিক নয়। পুরা তাদের নিজের পার্টিতে কি পোস্টার ফেলছে, না পোস্টার লাগাচ্ছে, না কোথায় কি হচ্ছে, সেটা ওদের পার্টির ব্যাপার। ও বিজেপি পার্টি ভালো বলতে পারবে। তাই আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিকভাবে ভোটটা হবে, নয়াগ্রামে শান্তিপূর্ণ ভোট হবে এবং নয়াগ্রাম মানুষের জন্য, জঙ্গলমহলের মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, শান্তিটা এনে দিয়েছেন, সারা জঙ্গলমহল জুড়েই
সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবে। বিজেপি প্রার্থী ঘোষণার পর চারিদিকে প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভ দেখা গিয়েছে। বিজেপি কিভাবে পরিস্থিতি সামাল দেবে এবং ভোটের আগে কিভাবে তাদের ভোট ব্যাংক ঠিক করবে সেটাই দেখার। রাহুল কর্মকার ও বিদেশ বেরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।